أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপর ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করব। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, জুম্মার দিনে যে যুগের ইমামের জিয়ারত পড়ার পরে 2 রাকাত জিয়ারতের নামাজ পড়তে হয়, ওই নামাজটা কিভাবে পড়তে হবে একটু বুঝিয়ে বলবেন। খোদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি নিজের নাম ঠিকানা লিখেননি। আপনি জানতে চেয়েছেন যে জুম্মার দিনে যুগের ইমামের যে জিয়ারতটা আমরা পড়ি জুম্মার দিনে, ওই জিয়ারত পড়ার পরে জিয়ারতের যে নামাজটা পড়বো কিভাবে পড়বো। তো সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়তে হবে, জাস্ট সকালের নামাজের মতো। নিয়ত হবে আমি জিয়ারতে ইমামে জামানা আলাইহিস সালামের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। এইভাবে নিয়ত করে আল্লাহু আকবার বলে সকালের নামাজের মতো যেভাবে সকালে নামাজ পড়েন ওইভাবে 2 রাকাত নামাজ পড়ুন। নামাজ পড়ার পরে এইভাবে বলুন, আল্লাহ রব্বুল আলামিন ওয়াবআস সওয়াবহা ইলা কবরে ওয়ালিদাই ইমামে জামানা আজ্জালাল্লাহু তাআলা ফরজুশ শরীফ। আল্লাহ, এই যে নামাজ পড়লাম এই নামাজের সওয়াব যুগের ইমামের মাতা পিতার রূহকে হাদিয়া করলাম, বা যুগের ইমামের মাতা পিতার রূহকে আপনি পৌঁছে দিন, তাদের কবরে পৌঁছে দিন। এইভাবে উপহার দিতে হয় বা হাদিয়া করতে হয়, এইভাবে ওই নামাজের সওয়াব বক্সাতে হয়। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, যেসব সন্তানরা অন্যের ধর্মে জন্ম নিচ্ছে এতে কার দোষ, মাতা পিতার না ওই সন্তানের ভাগ্য দোষ? এই প্রশ্নটা অনেক বড় বড় আলেমদের কাছে করেছিলাম, কিন্তু কেউ সঠিকভাবে উত্তর দিতে
পারেননি, তাই আপনার কাছে প্রশ্নটা করলাম। আশা করছি সঠিক উত্তর পাবো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, যেই প্রশ্ন করেছেন, আপনার প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি একটি গভীর বিষয়ে জানতে চেয়েছেন যে যে সমস্ত সন্তানরা অন্য ধর্মের ঘরে জন্মগ্রহণ করে আর পরে সে সেই ধর্মকে পালন করে, সেই পথেই চলে, যে পরিবেশে যে ঘরে জন্মগ্রহণ করেছে, তো এর জন্য দোষী কারা বা কারা হবে? মাতা পিতা না ওই সন্তানের ভাগ্যদোষ যে সে ওখানে জন্মগ্রহণ করেছে যেখানে আল্লাহ যেটাকে কবুল করেননি বা কবুল করবেন না? তো আমার প্রিয় বোন, আমি কোরআন ও হাদিসের মাধ্যমে সঠিক উত্তরটা দিচ্ছি, যার আপনি অপেক্ষা করছেন বা আশা করছেন। আশা করি আমার এই উত্তর আপনাকে এবং আমাদের সমস্ত দর্শকবৃন্দদেরকে সন্তুষ্ট করবে। এবারে মন দিয়ে শুনুন, যেটা হাদিসে উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলিদিন ইউলাদ আলা ফিতরাতুল ইসলাম। সমস্ত বাচ্চা সে যে বংশে যে ঘরে যে ধর্মের মধ্যে জন্ম নিক, কুল্লু মাউলিদিন ইউলাদ আলা ফিতরাতুল ইসলাম, সমস্ত বাচ্চা বাস্তবিকতা হিসাবে ন্যাচারালি ইসলামের উপরে জন্মগ্রহণ করে, শান্তির দিনের উপরে তাদের জন্ম হয়। আল্লাহ রব্বুল আলামিন নিজের বান্দাদের জন্যে শান্তির দিনকে আপন করেছেন, শান্তির দিনকে ফলো করতে বলেছেন। আল্লাহ নিজের বান্দাদেরকে কোনো দুঃখ, কষ্ট, প্রবলেমসের মধ্যে দেখতে চায় না। তাই ইসলাম নামক দিনকে, শান্তির দিনকে তাদের জন্য পছন্দ করেছেন। হয়তো ওই ধর্মের কিছু মান্যকারীরা সঠিক সংবিধানকে ফলো না করার কারণে কোরআন এবং হাদিসে যেভাবে ইসলামের তালিম দেওয়া হয়েছে সেইটাকে তারা সঠিকভাবে ফলো করেনি বলে হয়তো তাদের ব্যবহার বা তাদের কার্যকর্ম ইসলামের একটি ভুল পরিচয় করাচ্ছে। তাই দেখে হয়তো অনেক মানুষ ইসলামকে ভুল বুঝছে না। আমি সব সময় অনুরোধ করছি আমার সমস্ত ভিউয়ার্সদের কাছে, দর্শকবৃন্দদের কাছে, আমি তাদের কাছে অনুরোধ করছি, বারবার হাত জোড় করে বলছি, আপনারা মুসলমানদেরকে দেখে ইসলামকে শেখার বা জানার চেষ্টা করবেন না। আপনারা ইসলামিক সংবিধানকে পড়ুন, আল্লাহর কিতাব কোরআনে মজিদকে পড়ুন, ইসলাম সম্পর্কে আল্লাহ কি বলছে সেটা জানুন, নবী ইসলামের কিভাবে ব্যাখ্যা করেছেন, নবী ইসলামের রূপে কোন শিক্ষা দিয়ে গেছেন, আর নবীর পরেন কিয়ামত পর্যন্ত এই দিনের দায়িত্ব যে নবী নিজের উম্মতের অভিভাবকদেরকে দিয়ে গেছেন, মানে ইমামদেরকে দিয়ে গেছেন, নিজের 12 জন খলিফা বা ইমামদেরকে দিয়ে গেছেন, তাদেরকে ফলো করুন। কোরআনের সঙ্গে যে আহলে বায়াতকে ছেড়ে গেছেন নবী, তাদেরকে ফলো করুন, তাদেরকে শুনুন, তাদেরকে জানুন, তাদেরকে পড়ুন। তাহলে ইসলাম একটি শান্তিপূর্ণ দিন মনে হবে, ইসলাম শান্তির ধর্ম মনে হবে। ওই জন্যে সবসময় ইসলামকে আগে জানুন। আগে ইসলাম যে ধর্ম আল্লাহ নিজের বান্দাদেরকে দিয়েছে, সমস্ত বাচ্চা যখন জন্ম নেয় ইসলামের উপরে জন্ম নেয়, পরে পরিবেশ তাকে বিভিন্ন ধর্মের ধার্মিক করে দিচ্ছে। যে ঘরে, যে পরিবেশে, যে বংশে জন্ম নিচ্ছে, সেই বংশের দিনকে সে নিজের ধর্ম কর্ম হিসাবে সে পালন করছে। মনে রাখবেন, এটা পরিবেশ তৈরি করছে, কিন্তু বাস্তবে আল্লাহর তরফ থেকে তার বান্দাদেরকে যে দিন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইসলাম, যেটা কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে। আল্লাহ নিজে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একটাই মাত্র দিন বা ধর্ম, আর সেটা হচ্ছে ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবাল মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা ধর্মকে কেউ যদি পালন করে, পোষণ করে, কেউ যদি মেনে চলে, ফালা ইউকবাল মিনহুম, আল্লাহ তাদের থেকে তাদের ওই দিন ধর্মকে গ্রহণ করবেন না, মেনে নেবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে হবে। যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে ফলো করে মানে, তো কিয়ামতে সে ঘাটা উঠাবে, নোকসান উঠাবে, ক্ষতিগ্রস্ত হবে। এটা আল্লাহ পরিষ্কার তার কিতাবে বলছে, ওয়া রাযিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য দ্বীনে ইসলামকে পছন্দ করেছি। তো আল্লাহর পছন্দিত দিনকে যদি কেউ পছন্দ করে, মেনে চলে, সেটাই আল্লাহ মেনে নেবেন,
কবুল করে নেবেন, যেটা কোরআন বলছে। আর আল্লাহর তৈরি করা দিন, আল্লাহর দেওয়া দিন, আল্লাহর পছন্দিত দিনকে যদি কেউ না গ্রহণ করে, তো এর জন্যে ওই পরিবেশ, ওই সমাজ, ওই বংশ, ওই ঘর, ওই মাতা পিতারা দোষী হবে, যারা নিজের বাচ্চাদেরকে সেই দিনের শিক্ষা দিচ্ছে না যে দিন আল্লাহর তরফ থেকে তাদেরকে দেওয়া হয়েছে। এবারে আপনার প্রশ্নের উত্তর প্রকাশ্য রূপে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, যতদিন ওই বাচ্চা, যে বাচ্চা জন্মগ্রহণ করেছে মনে করুন নন মুসলিমের ঘরে, তো ওই বাচ্চা যতদিন সাবালক না হচ্ছে, বিবেকধারী বুদ্ধিজীবী না হচ্ছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা না হচ্ছে, সঠিক বেঠিক হক বা বাতিল সে যখন বোঝার ক্ষমতা রাখে না, এর আগে দায়িত্ব মাতা পিতার ওপরে। দোষী মাতা পিতা হবে যদি তাকে সঠিক শিক্ষা না দেয়, আল্লাহর দিনের শিক্ষা না দেয়, সঠিক ধর্মের শিক্ষা না দেয়। তো বাচ্চা যতক্ষণ ছোট বা সাবালক না হচ্ছে, নিজের ভালো মন্দ বুঝতে না শিখছে, হক ও বাতিলকে চেনার ক্ষমতা যতক্ষণ তার মধ্যে না আসছে, ততক্ষণ ওই বাচ্চা যে সমাজে আছে, ওই সমাজ তার জন্য দায়ী, দোষী হবে। ওই বংশ বা ওই পরিবার বা ওই মাতা পিতা তার জন্য দোষী হবে যদি তারা সঠিক ধর্মের শিক্ষা, সঠিক তালিম না দেয়, যে দিন বা ধর্মকে আল্লাহ তার বান্দাদেরকে দিয়েছেন। আর সাবালক হওয়ার পরে ওই বাচ্চা যখন বড় হয়ে যাবে, ভালো মন্দ বুঝতে শিখবে, হক ও বাতিলকে চেনার ক্ষমতা যখন তার মধ্যে এসে যাবে, সঠিক দিন, সঠিক পথ কোনটা, ভুল বা গলত পথ কোনটা, যখন এটা বুঝতে শিখবে, এবারে তার দায়িত্ব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন কেন? সত্যকে জানার জন্যে, হককে জানার জন্যে, বাতিলকে বোঝার জন্যে, মিথ্যাকে চেনার জন্যে। হক ও বাতিলকে এক করলে হবে না, সত্য মিথ্যাকে এক করলে হবে না। তো যখন বাচ্চা বড় হয়ে যাবে, ভালো মন্দ বুঝতে শিখবে, হক বাতিল চিনতে শিখবে, এবারে তার দায়িত্ব সে সত্যকে তদন্ত করবে, হককে তদন্ত করবে, সঠিক পথকে তালাশ করবে। আল্লাহ যে দিন নিজের বান্দাদেরকে ফলো করতে বলেছেন, সেই দিনকে সে খুঁজবে, তালাশ করবে। তাই আপনারা জানেন, আল্লাহ যাকে তৌফিক দিয়েছে বা কোরআনের আয়াতে যেটা উল্লেখ হয়েছে, আল্লাহ যখন কারোর হেদায়েত করতে চায়, তো তার অন্তরকে বৃদ্ধি করে দেয় ইসলামের জন্যে, শান্তির দিনকে গ্রহণ করার জন্যে, শান্তির দিনকে ফলো করার জন্যে, ইসলামকে মেনে চলার জন্যে তার অন্তরকে বৃদ্ধি করে দেয়। ইয়াশরাহ সাদরহু, কোরআনের আয়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, আল্লাহ তার অন্তরকে বড় করে দেয় যাতে সে ইসলাম ধর্মকে এবং ইসলাম ধর্মের মধ্যে যে শান্তির সন্দেশ দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে, সেগুলোকে গ্রহণ করে ফলো করে শান্তিপূর্ণভাবে নিজেও জীবনযাপন করবে, অন্যদেরকেও শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে দেবে। মনে রাখবেন, এটাই হচ্ছে ইসলাম এবং মুসলমানদের পরিচয়। তো যখন ওই বাচ্চা বড় হয়ে যাবে, তার দায়িত্ব, তার কর্তব্য সঠিক রাস্তাকে চয়েস করা, সিলেক্ট করা, খুঁজে নেওয়া। এবারে বড় হওয়ার পরেও যদি সে সঠিক দিনকে, সঠিক ধর্মকে, সঠিক পথকে, আল্লাহর পথকে বা আল্লাহর দিনকে যদি গ্রহণ না করে, না খোঁজে, তখন কিয়ামতের দিনে এই ব্যক্তি দায়ী হবে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, তুমি যখন বড় হয়েছিলে, তোমার মধ্যে বিবেক বুদ্ধি ছিল, ভালো মন্দ বুঝতে, সঠিক বেঠিককে বুঝতে, কেন তুমি সঠিক দিনকে তালাশ করোনি, সঠিক দিনকে ফলো করোনি, সঠিক দিনকে কেন গ্রহণ করোনি, কেন মানোনি? মনে রাখবেন, তো হাসরের ময়দানে কিয়ামতের দিন কোরআন বলছে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইয়াকবাল মিনহু, আল্লাহর দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে যদি কেউ আপন করে যায়, মেনে যায়, তো আল্লাহ তার থেকে কিয়ামতের দিন সেই দিনকে গ্রহণ করবেন না, মেনে নেবেন না। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একটাই মাত্র দিন, সেটা হচ্ছে ইসলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা, কোরআন বলছে, আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য ইসলামকে পছন্দ করেছি। তো আমার প্রিয় ভাই বা বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি পরিপূর্ণ উত্তর পেয়েছেন। এবারে আমি একটা অডিও প্লে করব, তারপরে ইনশাল্লাহ আপনাদের বাকি টেক্সট মেসেজ পড়ব। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, বলছি যখন 15ই শাবানের আমালগুলো যখন আমাদের করতে হয়, আপনার সেই সময় হয়তো আসার সময় হচ্ছে না, আপনি আগের এপিসোডগুলো যেমন করেছেন আমাদের ওই নাম্বারগুলো একটু বলে দিলে আমরা আগের এপিসোড থেকে একটু বুঝে নেব। ইমামদের যখন বিলায়াত হয় বা ওনাদের যখন মৃত্যু দিবস হয়, সেগুলো বলে দিলে আমরা বুঝে নেবো সেই সময় আপনি যদি না আসেন। আর একটা কথা বলছি মাওলানা সাহেব, আমার বড় বিশ্বাস আপনার ওপরে, আপনি যদি আমাকে এই ট্রিটমেন্টটা বলে দেন
আমার ছোট বাচ্চাটার বয়স 1 মাস, হঠাৎ আমার পায়খানার দ্বারে একটা কি হয়েছে, পায়খানা করলে এত রক্ত আসে বা এত কষ্ট হয়, এর থেকে বাঁচার কি উপায়? কোনো সহজ দোয়া বা কোনো কিছু নিয়ম, ওষুধপালা একটু বলে দেবেন, বা কি খেতে হবে না সেগুলো একটু বলে দেবেন। আর এখন আমাদের সময়টা খারাপ যাচ্ছে তো, মেয়েদের বলতে বলে ওইটা অপারেশন করতে হয়। এবার সরকারি সিস্টেমে অপারেশন করতে যাব, হয়তো ছেলে ডাক্তার আসবে, সেই জন্য খুব খারাপ লাগছে। এবার প্রাইভেটে করতে গেলে অনেকগুলো টাকার প্রয়োজন, সেই জন্য এখন পারছি না। আপনি একটু বলে দেবেন এর থেকে বাঁচার উপায় কি? আপনার ট্রিটমেন্টের উপরে আমাদের বড় বিশ্বাস পাঞ্জাতনের ওয়াস্তে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার প্রিয় বোন, নেক্সট টাইম এটা আমরা খেয়াল রাখবো। এবার তো শবে বরাত পার হয়ে গিয়েছে, শবে বরাত 15ই শাবানের রাত চলে গেছে। আগামী বছর আশা করি 15ই শাবানের রাতের আমাল ইনশাল্লাহ ওই দিনে বলে দেবো। মানে 14 শাবানের দিন কত রাত হয়, 15ই শাবানের রাত, যাকে শবে বরাত বা শবে বরাত বা শবে নিমায়ে শাবান বলা হয়। তো আগামী বছর আশা করি আমি ওই দিনে আপনাদেরকে আমাল বলে দেবো, 15ই শাবানের আমাল, শবে বরাতের আমাল। এবারে ওটা রবিবার পড়েছিল বলে, আর রবিবারে আমাদের কোনো অনুষ্ঠান মানে ইসলামিন বাংলা বা মাসালে জিন্দিগি বাংলা, রবিবারে কোনো বাংলা অনুষ্ঠান প্রচার হয় না, তাই হয়তো আপনাদেরকে বলতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট টাইম এটা আমরা অবশ্যই খেয়াল করব। এবারে আপনি আপনার রোগের জন্য যে উপায় চেয়েছেন, আমি আপনাকে পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে এবং সঠিক ট্রিটমেন্ট বলছি, ভালো করে মন দিয়ে শুনবেন। আপনি যে রোগে ভুগছেন, ওই রোগটাকে মানে মেডিকেল সায়েন্সে ফিশার বা ফিস্তুলা বলা হয়। মনে রাখবেন, অর্শরোগ মলধার দিয়ে রক্ত বাহির হয় বা ইনসাইড মানে এক ধরনের একটা ঘাড় মতো হয়ে যায় বা ফোড়া মতো হয়ে যায়, আর সেখান থেকে অনেক অনেক সময় রক্ত বাহির হয় বা অনেক অনেক সময় পুজ বাহির হয়। মনে রাখবেন। আর এগুলো হওয়ারও এর পেছনে কারণ আছে। মানুষ যখন অতিরিক্ত ঝাল খায়, টক খায়, যেমন আদার রস, বা বেশি নুন ব্যবহার করে, আর রেড মিট, বেশি করে রেড মিট বা গরম জিনিস খেলে এগুলো দেখা যায়। মনে রাখবেন। তো সর্বপ্রথম আপনার ট্রিটমেন্টের জন্য আমি যেটা আপনার কাছে অনুরোধ করব সেটা হচ্ছে আপনি রেড মিট পরিপূর্ণভাবে বন্ধ করে দিন। লাল মাংস খাবেন না। লাল মাংস বলতে কি আপনারা জানেন, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। খুব যদি ইচ্ছা করে দেশি মুরগির মাংস খেতে পারেন, মাছও সামান্য খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মাছও কিন্তু গরম, মানে ঠান্ডা জিনিস খেতে হবে, গরম জিনিস কম খাবেন। ঝাল, টক এবং নুন এগুলো মানে সামান্য, মানে একদম প্রয়োজন হিসেবে ব্যবহার করতে হবে। ঝাল, টক এবং নুন এগুলো থেকে বিরত থাকতে হবে। আর বেশিরভাগ আপনি ঠান্ডা জিনিস ব্যবহার করবেন, শাক সবজি এবং ফল ব্যবহার করবেন। আর উপায়ের জন্য আমি যেটা তিব্বে মাসুমিনে বা ন্যাচারাল ট্রিটমেন্টের মধ্যে বলা হয়েছে বা আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মধ্যে বলা হয়েছে, সকালবেলা খালি পেটে প্রতিদিন এটা করতে হবে। কিছুদিন করলে আপনি আশা করি আরাম পাবেন। সকালবেলা খালি পেটে, মনে করুন এটাই আপনার নাস্তা হবে, 1 বাটি দই, টক দই, মিষ্টি দই না কিন্তু, 1 বাটি সাদা টক দই, আর মানে 1 বাটি মানে হাফ বাটি টক দই, আর তার সঙ্গে 2 থেকে 3 চামচ ইসবগুলের ভুসি, ইসবগুল বলা হয়, সমস্ত মেডিকেল স্টোরে পাওয়া যায়। ইসবগুলের পাউডার বা ইসবগুলের ভুসি বললে দিয়ে দেবে। দই, ইসবগুলের ভুসি, আর তার সঙ্গে প্রয়োজনীয় হিসেবে মধু, খাঁটি মধু 1 চামচ কি 2 চামচ মিক্স করবেন। টক দই, সাদা দই আর ইসবগুল মানে ইসবগুলের ভুসি, আর 2 থেকে 3 চামচ মধু, এটাকে মিক্স করে সকালবেলা এটাই নাস্তা করবেন। মনে রাখবেন প্রথম খাদ্য হবে এটা। তারপরে 2 ঘন্টা কি 4 ঘন্টা পরে যদি
অন্য কিছু খেতে চান খেতে পারবেন। এটা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ করুন, আপনার ওই প্রেশার কম হয়ে যাবে, রক্তর চাপটাও কম হয়ে যাবে, আর ওই যে রক্তটা বাইর হচ্ছে ওটা বন্ধ হয়ে যাবে। আর দ্রুত শেফার জন্যে একটা উপায় বলে দিচ্ছি, এটা খাওয়ায় ব্যবহার করবেন, আর যেটা ওই জায়গায় লাগাতে হবে, এটা মলধারে বা মলধারের থেকে সামান্য একটু দূরে অনেক সময় ছিদ্র মতো হয়ে যায়। আগে ওখানে একটা ছোট ফোড়া ফুঁসির মতো বাইর হয়, তারপরে সেটা ফেটে যায়, তারপরে ওখান দিয়ে মনে রাখবেন হয় রক্ত বাইর হতে থাকবে, আর নইলে সামান্য পুজোর মতো বাইর হতে থাকবে। তো আপনাকে কি করতে হবে, ওটাকে আগে ফিটকিরির পানি দিয়ে ভালো করে ঘষে ধুতে হবে। মনে রাখবেন ন্যাচারাল ট্রিটমেন্ট যেটা বাস্তব, আর খুব শীঘ্র আপনি ওই কষ্ট থেকে মুক্তি পাবেন। অ্যালোভেরার পাতার রস আর ওর সঙ্গে যদি সামান্য 1 থেকে 2 ফোঁটা জয়তুনের তেল মিক্স করতে পারেন তো খুব শীঘ্র প্রভাব পড়বে। আর যদি জয়তুনের তেল না পান তো অ্যালোভেরার পাতার রস আর ওর সঙ্গে ফটকিরি গুঁড়ো পাউডার করে নিতে হবে, মিক্স করে ওটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে ওটাকে কোনো কাঠির মাধ্যমে হোক বা ইঞ্জেকশনের মাধ্যমে, অনেক সময় যারা হাত দিয়ে এটা করতে পারে না, তো ইঞ্জেকশনের সুই আপনারা জানেন ইঞ্জেকশন যে সিরিঞ্জ হয়, সিরিঞ্জের ওপরে সুই লাগিয়ে ইঞ্জেকশন করতে হয়। তো সুইটা লাগাবেন না, বিনা সুই লাগিয়ে মনে করুন ওই যে ছিদ্রটা হয়ে গেছে মলধারের পাশে, ইঞ্জেকশনের ওই সিরিঞ্জের মধ্যে ওই আঠা এবং ফটকিরি মিক্স ওটা লিকুইডের মতো ভরে নেবেন, আর ওটা ইনজেক্ট করে দেবেন। ইনজেক্ট করে দিলে ওইটা মনে করুন ওই যে ভেতরে একটা রাস্তা তৈরি হয়ে গেছে, একটা ফুটো তৈরি হয়ে গেছে, ওর মধ্যে চলে যাবে, আর ওইটা মানে অ্যান্টিবায়োটিকের কাজ করবে, খুব শীঘ্র মানে ওই ঘাটা শুকিয়ে দেবে। 3টে ভাবে এটা আপনি ইনজেক্ট করতে পারেন, হয় জায়তুনের তেলের মাধ্যমে ফটকিরি মিক্স করে ইনজেক্ট করুন, আর নইলে বাড়িতে নারকেলের তেল আছে, সরষের তেল দিবেন না, সরষের তেল জ্বালা করে, তো নারকেলের তেলে ফটকিরি মিক্স করে ইনজেক্ট করতে পারেন, আর নইলে অ্যালোভেরার রসের সঙ্গে ফটকিরি মিক্স করে ওই ছিদ্র যেটা হয়ে গেছে ওখানে ইনজেক্ট করবেন। কোনোভাবে ফটকিরি আর ওই অ্যালোভেরার রস বা ফটকিরি আর ওই নারকেলের তেল বা ফটকিরি আর ওই জায়তুনের তেল ওইটা ভেতরে ইনজেক্ট করতে হবে। ওটা ভেতরে গেলে মনে রাখবেন ওই যে ইনফেকশনটা আছে ওই ইনফেকশনটা আস্তে আস্তে সেরে যাবে, আর ওই ঘাটা শুকিয়ে যাবে, আপনি বিনা অপারেশনে ভালো হয়ে যাবেন। আশা করি এই ন্যাচারাল ট্রিটমেন্ট থেকে আপনি লাভবান হবেন। আর ওই দই খাওয়ার সময় এত শেফা পড়ে ওর ওপরে ফু দিয়ে ওই দইটা বা নাস্তা করবেন, ইনশাল্লাহ আশা করি আমার মনে হয় 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে আপনি আরাম পেয়ে যাবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার নাম সাবির হোসেন মল্লিক, আমি কলকাতা মল্লিকপুর থেকে বলছি। হুজুর, আমার একটা বিষয় জানার ছিল। আপনি বলেছিলেন আপনাদের মাদ্রাসায় মাধ্যমিকের পরে অ্যাডমিশন নেওয়া হয় মেটিয়া বুরুজের মাদ্রাসায়। এর বিস্তারিত ঠিকানাটা বলে দিলে উপকৃত হতাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ছোট ভাই সাবির হোসেন মল্লিক, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি প্রায় 2 বছর আগে আপনি বিষয়ে জানতে চেয়েছিলেন। আমি সে সময় আপনাকে বলেছিলাম আপনি আগে মাধ্যমিক পাশ করে নিন, তারপরে মাদ্রাসা যাবেন। আগে আধ্যাত্মিক লাইনে যাওয়ার আগে একাডেমিক লাইনে ভালো শিক্ষিত হলে সে ভালো বক্তা হতে পারে বা মানুষকে বোঝাতে পারে। বিশেষ করে বাংলা ভাষা ভালো হওয়ার দরকার, ইংলিশ যদি জানে তো আরও উত্তম, মানে এগুলোর প্রয়োজন পড়বে আগে। তো আপনি মেটিয়া বুরুজে শিয়া জামে মসজিদ আছে, মেটিয়া বুরুজে আয়রন গেটে শিয়া জামে মসজিদে যান। ওখানে গিয়ে মাওলানা মোহাম্মদ আলী সাহেবের সঙ্গে দেখা করুন, বা ওই মসজিদের ইমাম সাহেব হচ্ছেন মাওলানা জাবেদ সাহেব, উনিও ওই মাদ্রাসায় পড়ান হয়তো। তো জাবেদ সাহেবের সঙ্গে দেখা করুন, নইলে মাওলানা মোহাম্মদ আলী সাহেবের সঙ্গে দেখা করুন। মোহাম্মদ আলী সাহেব ওই মাদ্রাসার প্রিন্সিপাল, উনি অধ্যাপক। তো ওনার সঙ্গে দেখা করে আপনি পুরো সিস্টেম বা প্রসেসকে জেনে নিন। রমজান মাসের পরে ওখানে নতুন অ্যাডমিশন শুরু হয়ে যায়। তো এখন বর্তমান ওই মাদ্রাসার পরিস্থিতি কি আমি বলতে পারবো না। এই মাদ্রাসাটি মেটিয়া বুরুজে আলিফনগরে বাত্তিকল এরিয়া বলে, বাত্তিকল 28 নম্বর বাত্তিকল জিজ্ঞেস করবেন, ওখানে বলবেন মাদ্রাসায় ইমাম আলী। বাত্তিকলের ভেতরে গিয়ে
আলিফনগরের ভেতরে গিয়ে ওখানে জিজ্ঞেস করবেন এখানে মাদ্রাসায় ইমাম আলী কোথায় বা শিয়াদের মাদ্রাসা কোথায়, তো কেউ না কেউ বলে দেবে। তবে শিয়া জামে মসজিদে গিয়ে যদি মাওলানা জাবেদ সাহেবের সঙ্গে বা মাওলানা মোহাম্মদ আলী সাহেবের সঙ্গে, যিনি ওই মাদ্রাসার হত্যাকর্তা, ওনার সঙ্গে দেখা করে তো ওটাই উত্তম হবে। বাকি প্রসেস সিস্টেম সব কিছু আশা করি ওনারা বলে দেবেন। আর যদি হুগলি মাদ্রাসা যেতে চান, মনে রাখবেন বিখ্যাত মাদ্রাসা হুগলি ইমামবাড়ি, হুগলি জেলার হুগলি ইমামবাড়ি বিখ্যাত। সমস্ত জায়গা থেকে মানুষ ওখানে বেড়াতে যায়, দেখতে যায়, ঘুরতে যায়। তো হুগলি ইমামবাড়িতে মাদ্রাসায় আহলে বায়ত চলছে। ওখানকার অবস্থা বা ব্যবস্থা খুব সুন্দর, নিঃশুল্ক, মানে কোনো পয়সা দেওয়ার প্রয়োজন হবে না। আপনার থাকা খাওয়া সমস্ত খরচা তারা বহন করবে। তো হুগলি জেলায় যদি ওই মাদ্রাসায় আহলে বায়তে যেতে চান, তো হুগলি ইমামবাড়ি গিয়ে মাওলানা মহসিন রেজা সাহেব, উনি প্রিন্সিপাল, ওনার সঙ্গে সাক্ষাৎ করো। আর স্ক্রিনের ওপরে যে আমার কয়েকজন ভাইয়ের নম্বর দেওয়া হয়, ওর মধ্যে হাবিবুল্লাহ খান সাহেব, উনি ওই মাদ্রাসার শিক্ষক। সুতরাং হাবিবুল্লাহ খান সাহেবের সঙ্গে ফোনে যোগাযোগ করে তারপরে যান যে কোন দিনে বা কখন গেলে আপনার অ্যাডমিশন হবে। রমজান মাসের আগে গিয়ে কথা বলে রাখুন, কারণ রমজানের পর থেকে কিন্তু নতুন অ্যাডমিশন শুরু হয়। শাবান মাসে ফাইনাল পরীক্ষার পরে ছুটি হয়ে যায়, তারপরে রমজান মাসের পরে নতুন অ্যাডমিশন শুরু হয়। তো এখন থেকে যদি যোগাযোগ করেন, আশা করি আপনার অ্যাডমিশন হয়ে যাবে। আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক তৌফিক দান করুন, যাতে আপনি ইসলামিক সঠিক শিক্ষা লাভ করে বা শিক্ষিত হয়ে অন্যদেরকে আহলে বায়তের তালিমাত দিতে পারেন। আগের প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, আমি শুনেছি হারুত এবং মারুত এই দুইজন ফেরেশতার কাছে থেকে মানুষ জাদুবিদ্যা শিখেছিল। হারুত এবং মারুত এই দুইজন ফেরেশতার সম্পর্কে মাওলানা সাহেব আপনি একটু বিস্তারিত আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার একটা সুন্দর প্রশ্ন রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। হারুত এবং মারুতের কাছ থেকে মানুষরা জাদুবিদ্যা শিখেছিল, এটা একটা ভুল ধারণা। হারুত এবং মারুত এই ফেরেশতারা জাদু শেখায়নি, জাদুর কাঠ শিখিয়েছিলেন। জাদুকে কিভাবে কাটতে হবে, কেউ যদি কারোর উপরে জাদু করে, সে যদি প্রভাবিত হয়, জাদুর আসার যদি তার উপরে হয়, তো ওই জাদুর প্রভাব কি করে কাটতে হবে, এটা ওনারা শিখিয়েছিলেন ওই দুই ফেরেশতারা। আর ওনারা ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন, মানে আল্লাহর অতি নেক বান্দা ছিলেন, সেই জন্য ওনাদেরকে ফেরেশতার উপাধি দেওয়া হয়েছে, এ বিষয়ে কিন্তু মতভেদ আছে। মানে অনেক রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে ওনারা আল্লাহর নেক বান্দা ছিলেন বলে আমরা অনেক সময় নিষ্পাপ মানুষকে বলি এ তো ফেরেশতা, মানে নিষ্পাপ। তো এইভাবে সমাজে ওনারা ফেরেশতা রূপে পরিচিত ছিলেন, কিন্তু কোরআনে ওনাদেরকে ফেরেশতা বলা হয়েছে, যেটা সূরা বাকারা আয়াত নম্বর 102 মধ্যে উল্লেখ হয়েছে। ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, দুই ফেরেশতা হারুত এবং মারুতের উপরে যেটা অবতীর্ণ করা হয়েছিল বাবুলে। ওনারা বাবুল শহর, ইরাকের শহর, ওখানে বসবাস করতেন। তো এর পিছনের ব্যাকগ্রাউন্ড আমি খুব সংক্ষিপ্তে বলছি, হয়তো আজ বিস্তারিত সময় নেই বলে অনেক কথা বলতে পারবো না, তবে যতটুকু বলবো আশা রাখি যথেষ্ট হবে। বাস্তব হচ্ছে জনাবে সুলাইমান নবী, যিনি পুরো বিশ্বে রাজত্ব করে গেছেন, ওনার যুগে জাদুঘররা নিজের জাদুতে বড় উচ্চতম বা অন্যতম স্থান লাভ করেছিল। জাদুর মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে তারা পথভ্রষ্ট করতো বা আল্লাহর বান্দাদেরকে ক্যাপচার করে নিজেদের ইচ্ছা মতো চালাতো। মনে রাখবেন, জাদুঘররা। তো জানাবে সুলাইমান নবীকে আল্লাহ সমস্ত জিনিসের উপরে প্রভাবিত করেছিলেন, শক্তিশালী করেছিলেন বা শক্তি দান করেছিলেন। উনি ওই সমস্ত জাদুঘরদের কাছ থেকে তাদের জাদুর যে বই বা যে গ্রন্থ ছিল, তাদের কাছে যে লিটারেচার ছিল, জাদুর জন্য যে বিদ্যা ছিল, সেই বিদ্যা লেখা যা কিছু তাদের কাছে ছিল সব কিছু উনি সংকলন করে নিয়েছিলেন, কেড়ে নিয়েছিলেন বলুন, বা জাদুঘরদের কাছ থেকে নিয়েছিলেন, যাতে তারা ওই জাদুর মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট না করতে পারে বা আল্লাহর বান্দাদেরকে ক্যাপচার করে তাদের ভুল পথের দিকে না নিয়ে যেতে পারে। তো সব কিছু জনাবে সুলাইমান নবী নিয়েছিলেন তাদের কাছ থেকে, জাদুবিদ্যা, বই হোক, লিটারেচার হোক, যা কিছু হোক। মনে রাখবেন, জানাবে সুলাইমান নবী যখন পল্লব গমন করলেন, আল্লাহর দরবার থেকে ওনার ডাক আসলো, আর উনি যখন চলে গেলেন, তো ওনার পরে যারা ওই সমস্ত গোপনীয় তথ্যর খবর রাখতো ওনার দরবারের মধ্যে, যারা ওই জাদুর বইয়ের সম্পর্কে খবর রাখতো, তারা সুযোগ ধরে ওই
গোপন বাক্স থেকে, যেখানে জানাবে সুলাইমান নবী ওগুলোকে লুকিয়ে রাখতে বলেছেন, সেখান থেকে বাইর করে আবার ওইগুলো পড়ে তারা জাদু শুরু করেছিল আর বিশৃঙ্খলা ঘটিয়েছিল। মানে সেই সময় আল্লাহর বান্দারা মানে খুব অসহায়ের মধ্যে ছিল, খুব কষ্টের মধ্যে ছিল, আর জাদুর মাধ্যমে তাদেরকে ক্যাপচার করে ক্ষতি করা হচ্ছিল, নিজের ইচ্ছার মতো চালাচ্ছিল এই সমস্ত জাদুঘররা বা পথভ্রষ্ট করছিল। তাই ওই জাদুঘরদের রক্ষার থেকে, জাদুঘরদের অত্যাচার বা ভ্রষ্টাচার থেকে রক্ষা করার জন্য আল্লাহ এই দুই ফেরেশতাকে, হারুত এবং মারুতকে এমন শিক্ষা দিয়েছিলেন যার মাধ্যমে ওই জাদু কেটে যাবে, ওর আসর কেটে যাবে, যেটা নবীর আহলে বাইতের তালিমাতের মধ্যেও আছে। আমি অনেক সময় বলে থাকি, কারোর উপরে যদি কেউ জাদু করে থাকে তো এই দোয়া পড়লে তার জাদুর আসর কেটে যাবে, এই আয়াত পড়লে জাদুর আসর কেটে যাবে। কোরআনের মধ্যে, নবীর হাদিসের মধ্যে, বাণীর মধ্যে এদেরকে উল্লেখ হয়েছে, আহলে বাইত এগুলো বলেছেন আমাদেরকে। তো আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আশা করি আপনি বুঝতে পেরেছেন অনেক কিছু গল্প কাহিনী তৈরিও করা হয়েছে যেগুলো হকিকত না। যেটা হকিকত ছিল আমি বলে দিলাম যে ওই দুই ফেরেশতা ওনারা জাদু শেখাননি, বরং জাদু কি করে কাটতে হবে সেই জাদুর কাঠ শিখিয়েছিলেন। আর যেগুলো আজও আমাদের দুয়ার বইয়ের মধ্যে, আমালের বইয়ের মধ্যে বা বিভিন্ন দোয়া তাবিজের আমালের বইয়ের মধ্যে দোয়া আছে, যার থেকে অনেক সময় অনেকরাই লাভবান হচ্ছেন। কারোর ওপরে যদি কুনজর লেগে থাকে, কেউ জাদু টোনা টোটকা কারোর ওপরে কিছু করে থাকে, তো তার সমস্ত উপায় সেখানে দোয়া আছে। আর কোরআনের আয়াতের মধ্যেও এর জিকির হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকিনরা, কাফেররা কুনজরে দেখতো, নবী অসুস্থ হতেন তো ওনাকে শেষে সূরা নূন ওয়াল কালামের শেষ দুটি আয়াত পড়তে বলা হয়েছিল, وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَا يَزْلُقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ يَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ। এই আয়াত পড়ে যদি কেউ নিজের উপরে দম করে, সঙ্গে সঙ্গে নজর লাগিয়ে থাকলে সেটা কেটে যাবে। বা সূরা ফালাক এবং সূরা নাস মাউযাতাইন পড়লে কেউ যদি জাদু টোনা টোটকা কিছু করে থাকে সেটা কেটে যায়। আয়াতুল কুরসি পড়লে সেটা কেটে যায়। হাফত হাইকাল, কোরআনের যে বিশেষ আয়াতগুলো পড়তে বলা হয়েছে সুরক্ষার জন্য, সিকিউরিটির জন্য, ওগুলো যদি কেউ পড়ে তো জাদু টোনা টোটকা কিছু আসার করবে না। তাছাড়া নবী ও নবীর আহলে বাইত বিভিন্ন দুয়ার তালিম দিয়েছেন, ওগুলো যদি কেউ নিজের কাছে রাখে বা ওগুলো যদি পড়ে তো কোনো প্রকারের জাদু টোনা টোটকা তাদের উপরে কোনো কাজ করবে না। মনে রাখবেন। তো আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম। প্রশ্ন ইসলাম ইন বাংলা অনুষ্ঠানের জন্য আমি দোয়া করি আপনি ভালো থাকুন হুজুর। আমার মায়ের জন্যে দোয়া করবেন, আর আমার জন্যও দোয়া করবেন যেন আমি আমার মায়ের যোগ্য সন্তান হতে পারি। হুজুর, আমার প্রশ্ন হলো, আমি বড় হয়ে অভিনয় করতে চাই, আমার কি এই পথ বেছে নেওয়া উচিত হবে? দয়া করে জানাবেন। আমি এখন 15 বছরের মেয়ে, সামনের বছর আমি মাধ্যমিক পরীক্ষা দেব, আমার জন্যে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ছোট বোন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে সালাম করি, ধন্যবাদ জানাই, এবং আপনার ও আপনার মায়ের পরিপূর্ণ সুস্থতার জন্যে আল্লাহর কাছে কামনা করি। আপনি দীর্ঘজীবী হন, শিক্ষিত হয়ে শিক্ষা লাভ করে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করুন। আল্লাহর কাছে দোয়া করব, এবং আল্লাহ আপনার মায়ের ছায়া আপনার উপরে, মাতা পিতার ছায়াকে বাকি রাখুন। আপনি নিজের পরিবারের জন্য যেন সুসম্মানের কারণ হতে পারেন। তবে আপনি যে পথটা আপন করতে যাচ্ছেন, অভিনয় করতে চাচ্ছেন, এটা হয়তো আপনার জন্য ঠিক হবে না। কেননা আমাদের দেশে, ভারতবর্ষে আপনারা জানেন, অভিনয় করতে গেলে, অভিনেত্রী হতে গেলে তাকে পর্দাহীন হতে হবে, বেপর্দা থাকতে হবে। পর্দার সঙ্গে কেউ আপনাকে অভিনয় করার সুযোগ দেবে না। আমাদের টিভি সিরিয়ালের প্রোগ্রাম বলুন বা ফিল্ম জগৎ বলুন, ওখানে কিন্তু আপনি পর্দার সঙ্গে, ইসলামিক পর্দা যেটাকে মেনটেন করতে বলা হচ্ছে, হেজাব, সেইভাবে আপনি কাজ করতে পারবেন না। সুতরাং ওই পথে যেন যাবেন না, গুনার পথে যাবেন না, পাপের পথে যাবেন না। যে সমস্ত নারীরা পর্দা করে না তাদের জন্য পরকালের সাজা কিন্তু খুব কঠিন, কবর পেশাই করবে। এই সাজা তাদের জন্যে যারা জেনে শুনে পর্দা করে না। অনেক সম্মানিত কাজ আছে, সুশিক্ষায় শিক্ষা লাভ করে ইঞ্জিনিয়ার হতে পারেন, ডক্টর হতে পারেন, বা অন্য কোনো কাজ যেখানে আপনি নিজের ইসলামিক পর্দাকে মেনটেন করে যে কাজ করতে পারবেন, শিক্ষক হতে পারেন, সেগুলো করবেন। আমার এপিসোডের সময় আজ শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ যে সমস্ত প্রশ্নের উত্তর বাকি আছে আগামী এপিসোডে আমি সেগুলো কভার করার চেষ্টা করব। আপনাদের কাছে অবশেষে একবার অনুরোধ করছি,
রমজান মাস নিকটে আসছে। আগামী সপ্তাহ থেকে আমরা রমজান মাসের রেকর্ডিং শুরু করব। সুতরাং আপনারা রমজান মাসের ইসলামিক মাসলা মাসাইল বা সংবিধান জানার জন্যে আমাল বিষয়ে, নামাজ বিষয়ে, দোয়া বিষয়ে বা রমজান মাসে রোজাদারদের যারা রোজা রাখে তাদের কি মাসলা মাসাইলকে ফলো করতে হয়, রোজা রেখে কি করতে পারবে কি করতে পারবে না, কি রোজাকে বাতিল করে, রোজার অবস্থায় কোনগুলো মকরু, কি কাজ করা হারাম, এ বিষয়ে জানার জন্য আপনারা প্রশ্ন করুন। সময়ের আগে উত্তর নিয়ে নিন যাতে কোনো প্রকারের ভুল না হয়, আপনার পরিশ্রম, আপনার উপাসনা, উপবাস, ইবাদত যেন বিফল না যায়। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।